বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে ও সংগঠন নারায়ণগঞ্জবাসীর সৌজন্যে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯শে মার্চ ২৮শে রমজান এই ঈদ সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন সর্দার সহ আরো অনেক নেতৃবৃন্দরা। নেতা জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে আপনাদেরকে জনগণের দ্বার প্রান্তে যেতে হবে, কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের মন জয় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। যার জন্য ঈদের পূর্ব মুহূর্তে আমরা কিছু সামান্য ঈদ সামগ্রী নিয়ে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই কথাটাই বলতে চাই যে আপনারা জানেন গত 16 বছরের অবস্থা। গত 16 বছর আমরা যারা স্টেজে আছি আমরা কোনো ঈদ আমাদের পরিবারকে নিয়ে করতে পারি নাই। কোনো ঈদ আমাদেরকে জেলখানায় কাটাতে হয়েছে। আমাদের বিরুদ্ধে অজস্র মামলা দেওয়া হয়েছে এই নেতাকর্মীদের বিরুদ্ধে। আমাদের এখানে অনেকে জেলে আবদ্ধ ছিলেন, আপনাদের মধ্যে অনেকে জেলে আবদ্ধ ছিলেন। গত 16 বছর এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। বিরোধী দল করলেই তার উপরে নেমে আসতো হত্যা, খুন, গুম এবং জেল, জুলুম, নির্যাতন। সেই অবস্থা কি এখন আছে? এখন আমরা মুক্ত বাতাসে কি নিঃশ্বাস নিতে পারছি? তো আমরা নিঃশ্বাস নিতে পারছি, তার জন্য কি আমরা যা ইচ্ছা তা করব? আমরা চাই এই বাংলাদেশের মানুষ, এই বন্দরের মানুষ আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা চাই একজন আরেকজনের বন্ধু হতে। আমরা কারো প্রভু হওয়ার জন্য এখানে রাজনীতি করি না। আমরা রাজনীতি করি জনগণের বন্ধু হিসাবে, জনগণের বিপদে আপদে সকলের পাশে থাকার জন্য, দাঁড়ানোর জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের নির্দেশে এই পবিত্র ঈদ উল ফিতরে আপনাদেরকে নিয়ে আমরা যেন ঈদ উদযাপন করতে পারি, তার জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আজকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের রাজ্য জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের ঈদ সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের রাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসে উপলক্ষে ঈদ মোবারক। শুধু এটুকুই বলবো, গত 16 বছর আমরা এইভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি নাই। আমাদের নেতা তারেক রহমান ইচ্ছা ছিল, আমাদের ইচ্ছা ছিল যে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদেরকে আমাদের বাপ মা ভাই বোন কারোর সাথে আমাদের ঈদ করতে দেয় নাই। এমনকি আপনাদের মাঝে আমরা যে কিছু নিয়ে উপস্থিত হবো সেটা করতে দেয় নাই। 16টি বছর গণতন্ত্রকে হত্যা করছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানব অধিকার লঙ্ঘন করেছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আজকে 2024-এর গত 5 আগস্ট আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিফলন খুনিয়ে ফেসে হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। আজকে গণতন্ত্র হাঁটি হাঁটি পা করে প্রতিষ্ঠিত হচ্ছে। তাই তারেক রহমান আজকে স্বাধীন মুক্ত বাংলাদেশে, খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আমাদেরকে ঈদ উদযাপন করার জন্য আপনাদের মুখে হাসি ফুটানোর চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঈদ উপহার সামগ্রী নিয়ে আপনাদের কাছে এসেছি। কারণ বিগত আমরা 17 বছর, আমাদের বোন বলেছে 17 বছর আমরা ঈদ করতে পারিনি ঠিক মতো। ঈদ কোথায় ছিল, ঈদের দিন কোথায় ছিলাম, কোথায় আমাদের পরিবার ছিল, সেই ঠিক ঠিকানা আমাদের ছিল না। তো আমরা একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে 17 বছর যুদ্ধ করে আমরা আপনাদের মাধ্যমেই, আপনাদের নিয়েই যুদ্ধ করে জয়লাভ করেছি। আমরা
বলতে চাই, আমরা যেহেতু ফ্যাসিবাদ মুক্ত একটি দেশে বর্তমান সময় ঈদ করছি, সেই ঈদের আপনাদের সাথে শরীক হওয়ার জন্যই আমাদের এই আশা। চাই আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকারের সময় আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমরা মা বোনদেরকে নিয়ে ঈদ করতে পারি নাই। আমরা এই প্রথম একটি স্বাধীন সার্বভৌম অবস্থায় আপনাদের সামনে উপনীত হয়েছি, আপনাদের সাহায্যে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটিকে সুন্দর করবার জন্য আমাদের পাশে থাকবেন। NAN TV, নারায়ণগঞ্জ।